যে রাষ্ট্র একসময় ইরানকে পারমাণবিক শক্তির চাবিকাঠি দিয়েছিল, আজ তারাই কি সেই শক্তিকে শেষ করতে মরিয়া? হ্যাঁ, পারমাণবিক ইতিহাসের এই উল্টো পালা শুরু হয়েছিল ওয়াশিংটনের হাত ধরেই। সেই ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রই ইরানকে প্রথম পরমাণু চুল্লি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েছিল, যার ভিত্তিতেই দাঁড়িয়েছে আজকের এই আলোচিত পারমাণবিক কর্মসূচি। ১৯৫৩ সালে জাতিসংঘে দেয়া এক ঐতিহাসিক ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার বলেছিলেন, পারমাণবিক শক্তিকে শান্তির জন্য ব্যবহার করতে হবে, এবং সেই দর্শন থেকেই জন্ম নেয় অ্যাটমস ফর পিস কর্মসূচি। এরপর ইরান হয়ে ওঠে আমেরিকার প্রধান উপকারভোগী। তেহরানকে দেয়া হয় গবেষণা চুল্লি, পাঠানো হয় উচ্চমাত্রার ইউরেনিয়াম এবং তৈরি করা হয় ইরানের প্রথম পারমাণবিক প্রকৌশলীদের প্রজন্ম। এমনকি MIT-তে পাঠানো হয় ইরানি শিক্ষার্থীদের, যাতে করে তারা পারমাণবিক গবেষণায় দক্ষ হতে পারে। এভাবে শান্তির নামে শুরু হয়েছিল এক নতুন পারমাণবিক অধ্যায়। কিন্তু ইতিহাস জানে, শান্তির নামে শুরু হওয়া প্রকল্পই হয়ে উঠেছিল এক বোমার ভিত। এরপর ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব সব হিসাব পাল্টে দেয়। শাহকে হটিয়ে আসে নতুন এক বিপ্লবী নেতৃত্ব। তাদের হাতে চলে যায় সেই চুল্লি, সেই ইউরেনিয়াম, সেই বিজ্ঞানী যাদের তৈরি করেছিল যুক্তরাষ্ট্র নিজেই। প্রথম দিকে বিপ্লবীরা পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ালেও কিছু বছরের মধ্যেই তারা বুঝে যায় পারমাণবিক শক্তি মানেই কৌশলগত ক্ষমতা। আর এই জায়গা থেকে শুরু হয় ইরানের নিজস্ব কর্মসূচি এবং গোপনে গড়ে ওঠে ফোর্দো নাতানজ বুশেহর। ২০০৩ সালে IAEA যখন ফাঁস করে ইরান ১৮ বছর গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়েছে, তখন হঠাৎ করেই যেন জেগে ওঠে পশ্চিমা জগৎ। অবাক হয়ে তারা দেখে, যাকে একসময় শিখিয়েছিল পরমাণু প্রযুক্তি, সেই এখন নিজেদের নিয়ন্ত্রণের বাইরে। এরপর আসে নিষেধাজ্ঞা, অবরোধ, চুক্তি আর প্রতারণার পালা। ২০১৫ সালে ওবামা ইরান পরমাণু চুক্তি সই করে, কিন্তু ট্রাম্প সেটি ছিঁড়ে ফেলে, আরোপ করে একতরফা নিষেধাজ্ঞা। তেহরানও আর নীরব থাকে না। ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, যুদ্ধ আমরা চাই না, কিন্তু আত্মসমর্পণও করব না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়, তখনই প্রশ্নটা আরও জোরালো হয় কূটনৈতিক মহলে। যাদের হাতে একসময় আপনি চাবি তুলে দিয়েছিলেন, আজ সেই ঘরের দরজা ভাঙতে চাইছেন কোন যুক্তিতে? একদিকে ইরান বলে তারা যুদ্ধ শুরু করেনি, তবে প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের পরমাণু কর্মসূচি কোনো হুমকি নয়, বরং পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রতিচ্ছবি। অন্যদিকে পশ্চিমা জোট কিছুতেই মানতে নারাজ যে ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ। ইতিহাস ভুলে গেলেও তথ্য মুছে না, এবং সেই তথ্য আজ বলে ইরান যে পরমাণু শক্তি ধারণ করেছে তার ভিত্তি বসিয়েছিল আমেরিকায়। আজ তারা যা ধ্বংস করতে চায় তা একসময় তারা নিজেরাই গড়ে তুলেছিল। কাজিয়া অহনা, নিউজ 24।